নমস্কার, আমাদের চ্যানেল শান্তির মন্ত্রতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা অনেকেই ভাবি ভগবানকে খুশি করতে বোধহয় অনেক দামি ভোগ বা বড় আয়োজনের প্রয়োজন, কিন্তু আসলে কি তাই? শাস্ত্রে বলা আছে, ভগবান ভক্তের দেওয়া উপহার দেখেন না, তিনি দেখেন ভক্তের মনের সরলতা। আজ আমি আপনাদের শ্রী বিষ্ণু আর মাতা লক্ষ্মী দেবীর এমন একটি অলৌকিক কাহিনী শোনাব, যা শুনলে আপনার হৃদয় ভক্তি আর শান্তিতে ভরে উঠবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের এক মস্ত বড় শিক্ষা। চলুন শুরু করা যাক। স্বর্গের বৈকুণ্ঠ ধাম, চারিদিক এক স্বর্গীয় আভা। প্রভু নারায়ণ শান্ত মনে শেষ নাগের ওপর বিশ্রাম নিচ্ছেন, আর মা লক্ষ্মী তার চরণ সেবা করছেন। সেবা করতে করতে হঠাৎ মা লক্ষ্মীর মনে একটা প্রশ্ন জাগল। তিনি প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, পৃথিবীতে তো আপনার কোটি কোটি ভক্ত, কেউ আপনাকে সোনা দানা দেয়, কেউ দিনরাত জপ করে, কিন্তু আপনি আসলে কার ওপর সবথেকে বেশি খুশি হন? আপনার আসল ভক্ত কে? প্রভু বিষ্ণু মৃদু হেসে বললেন, দেবী, ভক্তি কোনো দেখানোর জিনিস নয়। যে মানুষ তার সব কাজে আমাকে স্মরণ করে সেই আমার সব থেকে কাছের। চলো দেবী, আজ তোমাকে আমার এক পরম ভক্তের সাথে পরিচয় করিয়ে দিই। প্রভু বিষ্ণু আর মা লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করলেন। বিষ্ণু হলেন এক জরাজীর্ণ বৃদ্ধ ব্রাহ্মণ, আর মা লক্ষ্মী হলেন তার বৃদ্ধা পত্নী। তারা মর্তলোকে নেমে এলেন এক ছোট্ট গ্রামে। সেই গ্রামে মাধব নামে এক গরিব কৃষক থাকত। তার ভাঙা ঘর, সামান্য জমি, সারাদিন মাঠে হাড় ভাঙা খাটুনি খেটে যা পেত তাতেই সে পরম সন্তুষ্ট থাকত। লাঙল চালানোর সময় হোক বা খাবার খাওয়ার সময়, তার মুখে সব সময় লেগে থাকত ভগবানের নাম। সে জানত ভগবান তাকে যা দিচ্ছেন তাতেই তার মঙ্গল। একদিন সন্ধ্যাবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। সেই দুর্যোগের মধ্যে ছদ্মবেশী ভগবান আর মা লক্ষ্মী দেবী মাধবের দরজায় গিয়ে দাঁড়ালেন। মাধব দরজা খুলে দেখল দুজন বৃদ্ধ মানুষ ভিজছেন। সে এক মুহূর্ত দেরি না করে তাদের নিজেদের ঘরে ডেকে নিল। মাধব আর তার স্ত্রী নিজেরা না খেয়ে তাদের রাতের সামান্য খাবারটুকু অতিথিদের সামনে ধরল। তারা মনে মনে ভাবল, আজ ভগবান আমার ঘরে অতিথি পাঠিয়েছেন, এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে। কিন্তু মাঝ রাতে শুরু হলো ভগবানের আসল পরীক্ষা। হঠাৎ সেই বৃদ্ধ ব্রাহ্মণ অর্থাৎ ছদ্মবেশী বিষ্ণু খুব অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুক্ষণ পর মারা যাওয়ার ভান করে একদম নিথর হয়ে গেলেন। আর ছদ্মবেশী লক্ষ্মী দেবী ডুকরে ডুকরে কান্নায় ভেঙে পড়লেন। মাধব তো স্তম্ভিত, তার ঘরে অতিথি এসে মারা গেলেন, এটা সে মানতেই পারছিল না। তখন সেই বৃদ্ধা অর্থাৎ লক্ষ্মী দেবী বললেন, বাছা, বিলাপ করে কোনো লাভ নেই। আমার স্বামীর একটা শেষ ইচ্ছা ছিল, যদি কোনো সম্পূর্ণ নিষ্পাপ মানুষ তাঁর চিতায় আগুন জ্বালায় তবেই তিনি মোক্ষ পাবেন। তুমি কি কোনো নিষ্পাপ মানুষকে খুঁজে দিতে পারো? মাধব সারা গ্রামে ছুটল, বড় বড় পণ্ডিত, ধনী লোক সবার কাছে গেল, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই ভাবলো, আমি কি নিষ্পাপ? জীবনে কি কোনো ভুল করিনি? সবাই ভয়ে পিছিয়ে গেল। শেষে মাধব ফিরে এলো এবং সে নিজের ওপর বিশ্বাস রেখে হাত জোর করে বলল, প্রভু, আমি জানি না আমি কতটা পাপী, কিন্তু আমি যা করি তা তোমার চরণে সঁপে দিই। যদি আমার অন্তরের ভক্তি সত্যি হয় তবে আমার ছোঁয়াতেই এই চিতা জ্বলে উঠুক। যেই না মাধব চিতায় স্পর্শ করলো, অমনি এক অলৌকিক কাণ্ড ঘটল। চারিদিক আলোয় ভরে গেল। বৃদ্ধ ব্রাহ্মণের বদলে সেখানে স্বয়ং লক্ষ্মী, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আর মা লক্ষ্মী প্রকট হলেন। মাধব তো অবাক, সে প্রভুর পায়ে লুটিয়ে পড়ল। প্রভুও তাকে জড়িয়ে ধরে বললেন, মাধব, যে মানুষ নিজের সব কাজ আমাকে মনে রেখে করে, তাকে কোনো পাপে স্পর্শ করতে পারে না। তোমার এই সরল ভক্তিই আমাকে বৈকুণ্ঠ থেকে টেনে এনেছে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে ভগবানকে পেতে হলে দামি উপহার লাগে না, শুধু লাগে একটা পরিষ্কার মন আর অটল বিশ্বাস। আপনি যে কাজই করুন না কেন,
সেটা যদি ভগবানের কাজ মনে করে করেন তবে ভগবান আপনার পাশে সব সময় থাকবেন। আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী লক্ষ্মীনারায়ণ। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন শান্তির মন্ত্র। ধন্যবাদ।